হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, তোমাকে ভুলি আমি কেমন করে। জীবনে কখনো যদি ভুলি হৃদয়তের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয় গো প্রিয় মহিমা, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, কুরআন আমাদের সংবিধান। সম্মানিত উপস্থিতি, আমরা এই মহাগ্রন্থ আল কোরআন বাংলার সংসদে সংবিধান হোক, আপনারা চান কি চান না? জোরে বলুন, চান কি চান না? কোরআন আমাদের সংবিধান, ওড়াও তারি সেই বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যখন কোন মানুষ আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামী বলে ঘোষণা করবেন, ওই জাহান্নামের ফেরেশতারা তার কোমরে শেকল বাঁধায়া, যেমনি ভাবে বিগত সময়ে ওই স্বৈরাচার সরকার আমাদের বিভিন্ন আলেমদেরকে পায়ে বেড়ি হাতে বেড়ি লাগায়া তারা কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে কষ্ট দিয়ে নিয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যখন কোন মানুষ জাহান্নামী বলে আমার আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করবেন, ওই সময়ে মানুষগুলি বারবার যেন পেছন দিকে তাকাইতে থাকবে। ভাইয়েরা আমার, ওই সময় পায়ে বেড়ি লাগানো হবে, হাতে বেড়ি, এরকম সাধারণ কোনো বেড়ি না ভাইয়েরা। ওই সময় আপনার আমার হাতে পাই আগুনের বেড়ি লাগানো হবে। জোরে কন নাউযুবিল্লাহ। আপনাকে আমাকে আগুনের বেড়ি লাগাই দিবেন, হাতে বেড়ি, পায়ে বেড়ি, কোমরে বেড়ি। জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আছে, জাহান্নামের হুঙ্কার থেকে যদি কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ দেখতো, মানুষ কিন্তু পৃথিবী ভুলে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? জাহান্নামের গর্জন, এত গর্জন দিবে। সম্মানিত বন্ধুগণ, দেখেন এবার জাহান্নাম, জাহান্নামের ফেরেশতারা আগুনের বেড়ি, পায়ে বেড়ি, হাতে বেড়ি, যখন জাহান্নামী ফেরেশতারা আপনাকে আমাকে টানতে টানতে নিয়ে যাবেন ভাইয়েরা, আপনি আমি যে এই জান্নাতের বাগানে বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি
এই কোরআনের মাহফিলে বসতে পারে, আমার বিশ্বনবী বলেন ফাকরাতু সাআতে খায়রুম মিন ইবাদাতি সিত্তানা সানাতিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন কোন বান্দা যদি এই কোরআনের মাহফিলে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা যদি কোনো বান্দা বসতে পারে, আমার বিশ্বনবী বলেন ওই বান্দার আমল নামায় 60 বছরের চাইতে বেশি নেকি লিখে দেওয়া হবে। একবার জোরে কোন সুবহানাল্লাহ। একটু দ্রুত হয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ও মাগো তোমার চরণে জীবন আমার হলো ধন্য, সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। ও মাগো তোমার চরণে জীবন আমার হলো ধন্য, সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। আর তো হবে না মাগো তোমার দেখা, শেষে দেখা দেখেছি যে কাপনে ঢাকা, আমাকে একলা ফেলে চলে গেলে ও পারে, ঠাই দিও জান্নাতে মাগো, সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সম্মানিত বন্ধুগণ, জাহান্নামের ফেরেশতারা যখন কারো কোমরে যদি আগুনের বেড়ি, পায়ে বেড়ি, হাতে বেড়ি লাগায়, তখন কি কারো আর বাঁচার উপায় থাকবে বলেন? কাদের থাকবে জানেন? যারা এই কোরআনের মাহফিলে এই আরামের ঘুমকে হারাম করে কোরআনের মাহফিলে বসতে পাচ্ছি, আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি আল্লাহর প্রশংসা করে কোরআনের মাহফিলে বসে, রসুলের প্রতি দুরূদ পড়ে, ওই বান্দার প্রতি প্রশংসা করার কারণে জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটি করে গাছ রোপণ করে দেয়, লাগাই দেয় ওই বান্দার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যে প্রশংসা করতেছি, জান্নাতের ভিতরে সুবসাল একটি গাছ আপনার আমার জন্য তৈরি করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। শুধু তাই না, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন এত বড় বৃক্ষ, এত বড় গাছ ওই বান্দার জন্য পুরস্কৃত করা হবে যে ৭০,০০০ বছর একটি দ্রুতগামী ঘোড়া যদি দৌড়াইতে থাকে, তারপরে ওই গাছের ছায়া পার হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আসতে পারে খুশি না বেজার? এত বড় বৃক্ষ আপনার আমার জন্য আমার আল্লাহ তৈরি করে দিচ্ছেন। সম্মানিত ভাইরা দেখেন, জাহান্নামীরা যখন ওই যে আযাবের ফেরেশতারা যখন টানতে টানতে আপনাকে আমাকে নিয়ে যাবেন, ভাইরা ওয়াদাল্লাহু ওয়াদাল হক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করেন, আল্লাহর ওয়াদা আপনি আমি দুনিয়ার বুকে ওয়াদা অনেক খিলাফ করতে পারি, কিন্তু আমার আল্লাহর ওয়াদা হলো সঠিক সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওয়াদা হলো ওয়াদাই ওয়াদা, যা বলবেন তা
তাই করবেন, তাই করেছেন এবং ভবিষ্যতেও করবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এবার যখন জাহান্নামীর ফেরেশতারা আপনাকে আমাকে পায়ে বেড়ি হাতে বেড়ি লাগাইয়া যখন টানতে থাকবেন ভাইরা, ওই সময়ে আমরা পিছন দিকে তাকাইতে থাকবো, একবার আসমানের দিকে তাকাইতে থাকবো। ও রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমরা হয়তো ভালো কোনো কাজ করতে পারি নাই বা আল্লাহ, দুনিয়ার বুকে তোমার বান্দারা, তোমার আলেমরা, তোমার যে কোরআনের কথা বলেছিল, মাহফিলে বসার কথা বলেছিল, ও রব্বুল আলামিন ওই মাহফিলে বসেছে এবং মাহফিলে বসে তোমার গুণকীর্তন করেছি, তোমার জন্য প্রশংসা করেছি। আল্লাহ, তোমার হাবিব বলেছে তুমি নাকি তোমার প্রশংসা করার কারণে তুমি মহা পুরস্কার দিবে, অর্থাৎ জান্নাতের ভিতরে সুন্দর তুমি গাছ তৈরি করে দিবে। রব্বুল আলামিন, আজকের আমরা জাহান্নামী হয়ে গেছি, কষ্ট দেয় আল্লাহ, কিন্তু তোমার ওই জাতের কসম করে বলে আল্লাহ, তোমার নবী তো কখনো মিথ্যা বলে না, এই কোরআন তো কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ, আজকের এই মহান কঠিন দিনে আমরা তোমার কাছ থেকে সেই মহা পুরস্কারটা একটু চাই, একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে আপনি আমি বসেছি, আমার রাসূল কি নিজের থেকে কোনো কথা বলেন? বলে? এই নবীজি বলছেন যে তোমার জান্নাতের ভিতরে একটা করে বৃক্ষ আমার আল্লাহ তৈরি করে দিবেন। ও বন্ধুগণ আমার, ও আমার ভাইরা, ও মা বোনেরা, ওই দিন আমরা যেদিন বিপদগ্রস্ত হয়ে যাব, ওই দিন আল্লাহ রহমত ছাড়া, আমার রাসূলের সুপারিশ ছাড়া কেউ সামনে এক পা অগ্রসর হতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? ওই দিন আপনি আমি আকাশের দিকে তাকাবো। এই যে আমরা এখানে যারা বসেছি, মা বোনেরা এসেছেন, আমরা তো আল্লাহর প্রশংসা করতেছি। জোরে বলুন ঠিক কিনা? এই প্রশংসা করার কারণে আল্লাহর বলবো যে আল্লাহ, আজকে তো আমরা বিপদগ্রস্ত হয়েছি, আজকে তোমার রহমত চাই। অর্থাৎ তোমার নবী যে ওয়াদা করেছিল জান্নাতের ভিতরে গাছ দিবে, আমরা আমাদের গাছের নিচে একটু থাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দেখেন এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে, ওই ফেরেশতারা তারা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি চাই, তুমি যে পুরস্কার দিবে তোমার হাবিবের মাধ্যমে তোমার বান্দাগুলিকে জানাই দিয়েছ। ও রব্বুল আলামিন, এই কঠিন দিনে তোমার বান্দাগুলিকে আমি জান্নাতের ভিতর জাহান্নামে নিয়ে যাই, কিন্তু আল্লাহ তারা সেই কথাটি মনে করে দিতেছে, রব্বুল আলামিন আজকের তুমি এই তোমার এই বান্দাগুলিকে আমি কি করব আল্লাহ, তুমি আমাদেরকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, ও জাহান্নামের ফেরেশতারা, তারা যেহেতু আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারা আলেম উলামার কথা বিশ্বাস করেছে, কোরআনের কথা বিশ্বাস করেছে, এই কারণে আমি রব্বুল আলামিন, আমি যেমনি কাহার নাম ধারণ করি অমনি আবার রহমান রহিম নাম ধারণ করেছে। ও আমার ফেরেশতারা, তোরা জেনে রেখে দে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করতেছি, আমি আমার এই বান্দাগুলিকে চিরজনমের মতো মাফ করে দিলাম। একবার জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসেছি, এটা কিন্তু আমার আল্লাহ রহমত, এবং কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে, যখন আল্লাহর কাছে এই মহা পুরস্কারটা চাইব, তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে যে ফেরেশতা ওখানে থেমে যাও, আমার ওই বান্দাগুলিকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জনাব আপনাকে আমাকে এই মাহফিলে আসার কারণে যেন আমার আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা যারা এখানে এসেছি আমরা খুশি না বেজার? সকলে একটু জিকির করেন সুবহানাল্লাহ। একটু এগিয়ে আসেন ভাই, পিছনে একটু মানুষ বসবে, আপনারা একটু এগিয়ে আসেন, সামনে একটু আসেন, আপনাদের সুন্দর মুখ একটু দেখব। আর কি বেশি সময় এখানে আলোচনা করা হবে না, আপনি একটু সামনে আসুন। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সাদাত বেহেশত বানাইল, মনের মতন সাজিল, আজরাইল এসে গো বলে ছাদ
জান্নাত দেখা হইবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এখানে যারা বাড়িতে আছে আর আপনি আমি যে কোরআনের মাহফিলে এসেছি, এজন্য আমরা লাভবান না আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। জোরে বলুন। যে কোনো মুহূর্তে আপনি আমি মৃত্যুবরণ করতে পারি, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আপনাকে আমাকে গ্রাস করতে পারে, পারে না বলেন? আল্লাহ রাব্বুল আমিন যেন এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি আয়াত এবং বুখারী শরীফ থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এ সম্পর্কে আমি আমার নির্ধারিত আলোচনা শুরু করব এবং শেষ করব। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই যে ভাই, এই জায়গায় যদি আজকের এই অনুষ্ঠান না হয়ে যদি গানের অনুষ্ঠান হতো, তাহলে দেখতেন যে এখানে নারী পুরুষ একেবারে একাকার হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? বিগত সময়ে আপনারা দেখেছেন যে সংসদ ভবনকে আমরা সবচেয়ে পুত পবিত্র মনে করি, করি না বলেন? ওখান থেকে আইন পাস হয়। ওই জায়গায় একটা নর্তকী, সেও সংসদ সদস্য হয়েছিল, সে ওখানেই বসেই সে নৃত্য করত, গান করত। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই যে যেখানে এত পবিত্র, যেখান থেকে আইন পাস হয়, ওখানে কি এরকম নর্তকীর কোনোদিন জায়গা হতে পারে? আজকের এইটা দেওয়ার কারণে আজকে দেখেন সারা বাংলাদেশে ওই সময়ে যারা ছিল তারা দুর্নীতি কত কিছু করে বাংলাদেশকে একেবারে খালি ঝুড়ি হিসাবে তার পরিণত করে দিয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের মাহফিলে আমরা যেতাম, আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হতো। এই কোরআনের মাহফিলে বেনামাজি, চরিত্রহীন, লম্পট, বেয়াদব সে কিন্তু মাহফিলের সভাপতি হয়ে সে কি করত? আলেম ওলামার কাছ থেকে এরকম মাইক ছিনাই নিত। আমরা এসে যাব, পরেক্ষণে ওই বেয়াদব কিন্তু মাহফিল বন্ধ করে দিত। জোরে বলুন ঠিক কিনা? আমি বলতে চাই সম্মানিত হাজিরিন, আজকে তোমাদের অবস্থা কোথায় আর আপনার আমার অবস্থা কোথায়? তারা কোথায় আর আপনি আমি কোথায়? এজন্য সম্মানিত ভাইরা, আমাদেরকে নমরুদ, ফেরাউন এমনি ভাবে এই সকল স্বৈরাচার থেকে কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে, আছে না বলেন? এ থেকে যদি শিক্ষা নিতে না পারি, মনে রাখবেন, আমি আপনাদের সন্তান হিসাবে বলতে চাই, বিগত সময়ে যারা স্বৈরাচারী মানুষের উপরে জুলুম, নির্যাতন, খুন, গুম করে তারা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করে দিয়েছিল, এরকম অবস্থা যদি আবারও ঘাট ডাক, মাঠ ডাক, লোকের দোকান দখল আবারও যদি আমরা শুরু করি, বিগত সময় থেকে আমাদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন আছে। এর চাইতে আপনাকে কঠিন পরিণত হয়ে আস্থা করে নিক্ষিপ্ত হতে পারে। জোরে বলেন পারে না? তাই আপনি জামাত করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি যে দলই করেন না কেন, যদি মানুষকে কষ্ট দেন, মানুষের অর্থ সম্পদ যদি লুণ্ঠন করেন, আপনি যদি নষ্ট করে দেন, আল্লাহ রাব্বুল আমিন আস্তে আস্তে করে তোমারও পরিণতি এর চাইতে বড় খারাপ করে দিবেন। কেননা কোরআন হলো সকল সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন। জোরে বলুন ঠিক কিনা? আমরা হলাম মুসলমান, আমরা কোনো দলমত বুঝি না, আমলিগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না। এ কোরআন হলো হুদাল্লিন নাস, মানুষের হিদায়াতের জন্য। এখানে যেই আসবে সেই সোনার মানুষ হয়ে যাবে, আর যে এখান থেকে মুখ ফেরাই নিবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের দুনিয়ার জীবন একেবারে সংকীর্ণ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন এই কোরআন থেকে বিগত সময়ে আমি আপনাদের ছোট্ট ভাই, আমি বলতে চাই, কত মাহফিলে আমার ভাইয়েরা সে নামাজ পড়ে না, রোজা থাকে না, সে কিন্তু পিশাব ফিরে পানি নেয় কিনা আল্লাহ জানে। এই সমস্ত লম্পটেরা এরকম করে কোরআনের মাহফিলগুলি তারা বন্ধ করে দিত, মাইক কেড়ে নিত। ভাইয়েরা, কোরআন মাহফিলে 44 ধারা জারি করত, কোরআনের মাহফিলে
যারা মানুষদেরকে হয়রানি করত, পথের থেকে গ্রেফতার করত, ও বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দুনকা। ও দুনিয়ার মানুষেরা, কোরআন থেকে তোমরা যারা মুখ ফেরাই নিবে, কোরআনের বাণী যারা বন্ধ করবে, কোরআন যারা মানতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব, তাদেরকে দুনিয়ার জীবন আমি আল্লাহ সংকীর্ণ করে দিব, আর মৃত্যুর পরে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে দিব। একবার জোরে কন্যা উযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বিগত সময়ে দেখেছি আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব, জোরে বলুন ঠিক কিনা, উনি বলেছেন যে এমন একটা অবস্থা হবে যে পালানোর জন্য তুমি ইঁদুরের গর্ত পাবা না। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, যারা কোরআন বন্ধ করেছে, যারা কোরআনের বাণী মানুষকে শুনতে দেয়নি, আলেম ওলামাদেরকে পায়ে বেড়ি হাতে বেড়ি লাগে ওই কারাগারে, আর ওই পরিমণির মতো বেশ্যা চরিত্রহীন মহিলা হাতে মেহেদি লাগায় ওই কারাগার থেকে বাইর হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলতেছে আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দুনকা। ও দুনিয়ার মানুষেরা, যারা দুনিয়ার জীবনে তোমরা কোরআনের বাণী বন্ধ করে দিয়েছিলে, যারা কোরআন থেকে মুখ ফিরাই নিয়েছিলে, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিব। বলেন তো দেখি, যে উবাইদুল কাদের বলতো খেলা হবে খেলা হবে, কোথায় সে বলেন? কোথায়? তানার কিন্তু গোপন হাতের ইশারায় সবকিছু হতো। জোরে বলুন ঠিক কিনা? আজকের সে যে কোথায় গেছে একমাত্র আল্লাহ জানে, আর সেই জানে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই যে সামনে যারাই ক্ষমতায় আসুক না কেন, যদি আপনারাও মনে করেন যে আমরা মানুষের সম্পদ লুট করে খাবো, দোকান দখল করব, মানুষকে হয়রানি করে টাকা রোজগার করব, এদের তো তাও দিল্লিতে জায়গা হয়েছে, আপনার আমার বঙ্গোপসাগরে ছাড়া জায়গা হবে না। জোরে বলুন ঠিক কিনা? বাংলার জনগণ কিন্তু বুঝে গেছে, যেই দুর্নীতি করবে তাকেই কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যারা দেখেন এই কোরআন, যারা কোরআনের বাণী যারা দুনিয়ার বুকে বন্ধ করে দিতে চাইবে, আমার ভাইয়েরা, এই সকল মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুনিয়ার জীবনে একঘরে করে দেবে, এবং মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে দিবেন। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আমরা তো দুনিয়ার বুকে দেখে দেখে পথ চলতাম, দেখে দেখে তো কোরআনের মাহফিল বন্ধ করে দিতাম, আল্লাহ আজকের কেন তুমি আমাদেরকে অন্ধ করে দিলে? জোরে কন্যা উযুবিল্লাহ। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো সব দেখে দেখে করতাম, কিন্তু আজকের কেন তুমি আমাকে অন্ধ করে দিলে? তখন আল্লাহ বললেন ও নহশুরুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কঠিন বিভীষিকাময় কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিমদেরকে অন্ধ করে দিবেন, এবং তারা কাঁদতে থাকবে। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে তো আমরা দেখে দেখে মানুষদেরকে কষ্ট দিতাম, দেখে দেখে কোরআনের মাহফিল বন্ধ করতাম, দেখে দেখে আলেম উলামাদেরকে আমরা হাতে পায়ে বেড়ি লাগায় তাদেরকে কারাগারে নিক্ষেপ করতাম, কিন্তু আজকের কেন আমরা অন্ধ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দারে, ও জালিমরা রে, তোরা জেনে রেখে দে, যেমনি ভাবে তোরা আমার আলেম ওলামাদের দেখে তোরা মুখ ফেরাই নিয়েছিল, এই আমার বাণী কোরআন থেকে যেমনি ভাবে তোরা মুখ ফেরাই নিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অমনি ভাবে তোদের অন্ধ করে দিয়ে তোদের কাছ থেকে আমি মুখ ফেরাই নিয়েছি। একবার জোরে কন্যা উযুবিল্লাহ। তাহলে বলেন, যারা এই জালিমগিরি করেছে মৃত্যুর পরেও কিন্তু তাদের কঠিন পরিণতি হবে। এখন যেরকম কোন জায়গায় কোন ইঁদুরের গর্তে কোথায় রয়েছে একমাত্র আল্লাহ জানে, মৃত্যুর পরেও আমার আল্লাহ তাদেরকে অন্ধ করে দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াত তেলাওয়াত করে, দ্বিতীয় নম্বর আয়াত, এ আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতের অর্থ কি তা আপনারা সবাই বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন যে ওহে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আর নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
তাহলে আমি বলতে চাই যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি তো ভাই? জোরে বলুন। দেখেন আমরা যে কোরআনের মাহফিলে এসেছি, আমার যে ভাই কোরআনের মাহফিল দিয়েছেন এবং আমরা যারা এই মাহফিলে এসেছি, যদি নামাজ না পড়ি তাহলে কিন্তু আমাদের এই কোরআনের মাহফিল শুনে কোনো লাভ হবে না। সেটা বলেন হবে? এজন্য আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করে বলবো যে ভাই আসুন আমরা নামাজ পড়ি, কারণ নামাজ হলো সকল ইবাদতের মূল। as-salatu রাসেল ইবাদত, নামাজ হলো সমস্ত ইবাদতের মাথা। হুজুর ধরে বলুন ঠিক কিনা? নামাজ ছাড়া আপনি যদি ইসলামী আন্দোলনও করেন, ওই আন্দোলনের 4 পয়সা মূল্য হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে কিনা? একজন নামাজি ব্যক্তি, এই নামাজি ব্যক্তি কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে নিষ্পাপ ভালো মানুষ। কার ভাষায় বলেন? আল্লাহ রসুল এবং আল্লাহর কোরআনের ভাষায় সে হলো সবচেয়ে, পৃথিবীর বুকে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি মুমিন, এই পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বান্দা সে। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই। জোরে কোন নাউযু বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কেমন নামাজি দেখেন, নামাজিরা কেমন পুত পবিত্র। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তানার সাহাবাগণ বসেছেন, এমন সময় আমার নবীজি তাদের কাছে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবারা তোমরা বলো তো দেখি, তোমাদের বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, এই নদীতে যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত 5 বার যদি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করতে পারো, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে নাকি? আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনী বলেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমার বিশ্বনী বলেন তোমাদের গায়ে কোনো ময়লা অর্থাৎ কোনো পাপ থাকতে পারে না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে বলেন যে একজন মানুষ দৈনিক 5 বার যদি গোসল করে সাবান দিয়ে, তার গায়ে কিন্তু সাধারণভাবে আমরা বুঝতে পারি যে কোনো ময়লা থাকবে না। থাকবে বলেন? মর্দন করে সুন্দর করে যদি গোসল করি, আল্লাহ রসুল বলেন, ও বান্দারা, যদি দৈনিক 5 বার নামাজ আদায় করার কারণে যদি তুমি উযু করো, এই উযু করার কারণে আমার নবী বলে তোমার শরীর থেকে সমস্ত পাপগুলি উযুর পানির সাথে জমিনে পড়ে যায়, অর্থাৎ তোমার শরীর থেকে পার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এই নামাজ দান করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন একজন নামাজি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন নামাজি ব্যক্তি যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার নবী বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি যত বড় গুনাহগার হোক না কেন, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার কারণে, আমার বিশ্ব নবী বলেন, আবার জোহরের নামাজে শরীক হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আমিন এই যে মধ্যবর্তী যে সময়, এই সময় যত পাপ করবেন ওই নামাজি বান্দাকে আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যখন মুয়াজ্জিন আযান দিবে ফজরের আযান, ওই সময় যদি আপনি নামাজে চলে যান, আজকে দেখেন আমরা যারা জামাতের সহিত ইশার নামাজ আদায় করেছে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি ইশার জামাতে শরীক হয়ে আবার যদি ফজরের নামাজে শরীক হয়ে যায়, আমার বিশ্বনবী বলেন ওই বান্দা সারা রাত দাঁড়াই নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় লিখে দেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এই নামাজে দান করেছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে ফেরায় রাখে। একজন বেনামাজি ব্যক্তি বিগত সময় আমরা দেখেছি, আমি নামাজ না পড়লেও তোমার চেয়ে ভালো বলতো না, বলেন? অনেক শয়তান সে বলতো যে আমরা নামাজ না পড়লে হুজুরদের চেয়ে তো অনেক ভালো। নাউযুবিল্লাহি মিন যালিক, তুমি তো ভালো, জাহান্নামে যাবার উপযুক্ত শয়তান তুমি। জোরে বলুন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে না, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, যাই হোক না কেন, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। আর যে ব্যক্তি অরকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে যে ব্যক্তি রুকু করে, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, কেমন শ্রেষ্ঠ দেখেন আল্লাহর নবী।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ফেরেশতাদের সাথে বলতেছেন আমার দুনিয়ার বুকে যারা সিজদা করে এই সিজদায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। এই বলে হযরতে জিবরাইল আমিন দেখেন হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুলের দিকে তাকাই বলতেছেন এই পৃথিবীর বুকে যারা সিজদা করে এদের সেইতে মর্যাদাবান, এদের সেইতে ভালো আমি আমার দৃষ্টিতে আমি পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জিবরাইল আমিন এবার কি করলেন দেখেন, তিনি এবার আল্লাহকে, আল্লাহ যেহেতু সিজদা দিলে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যায়, এই কারণে হযরতে জিবরাইল আমিন তিনি আমার ভাইরা 500 বছর তিনি একটা সিজদা দিলেন। সিজদা দিয়ে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তুমি তো সিজদা দিয়ে খুশি হও, আমি তোমার ফেরেশতা জিবরাইল 500 বছর ধরে ধরে আমি জমিনের উপরে সিজদা দিয়েছি, আল্লাহ তুমি কি কোনো খুশি হয়নি? আল্লাহ রাব্বুল আমিন কোনো কথা বললেন না। সম্মানিত ভাইরা আমার, আবার হযরতে জিবরাইল তিনি আবার 500 বছর সিজদা দিয়ে আল্লাহর কাছে যে বলতেছেন রব্বুল আলামিন আমি 500 বছর করে 2টি সিজদা আল্লাহ তোমাকে দিয়েছে। আল্লাহ রব্বুল আমিন বলেন ও জিবরাইল তুমি জেনে রেখে দাও পৃথিবীর জমিনে যখন নবী থাকবে না, নবী রাসূল শূন্য অবস্থায় যখন আমার বান্দাগণে 2 মিনিট ধরে ধরে আলেম ওলামার কথা বিশ্বাস করে যারা সিজদা দিবে, আর তুমি জিবরাইল যে 2 ঘন্টা 1000 বছর তুমি সিজদা দিয়েছ, তুমি জেনে রেখে দাও 1000 বছর সিজদার ভিতরে আমি আল্লাহ যে খুশি না হই, আমার ওই যে নবী রাসূল শূন্য অবস্থায় আমার উম্মতি মুহাম্মাদি যে না দেখে দেখে আমার কুদরতি পাই 2 মিনিট সিজদা দিবে, আমি আল্লাহ তোমার 1000 বছরের সিজদার চাইতে ওই 1-2 মিনিট সিজদাকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। একবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 মিনিট যে ব্যক্তি সিজদা দেয় আর জিবরাইল ফেরেশতা যাদের কোনো পাপ নেই, এই ব্যক্তি এই ফেরেশতা 1000 বছর ধরে ধরে সিজদা দিল। আমার আল্লাহ বলতেছেন আমার উম্মতি মুহাম্মাদি যদি 2 মিনিট ধরে ধরে 2টো সিজদা দিতে পারে, আর তুমি যে 1000 বছর দিয়েছো, অর্থাৎ আমি আল্লাহ ওই 2 মিনিটের সিজদায় বেশি খুশি হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও নামাজি, তাহলে বলেন তো দেখি আপনার আমার মর্যাদা ফেরেশতার চাইতে বেশি, ঠিক না বলেন? ফেরেশতার চাইতে উম্মতি মুহাম্মাদির মর্যাদা আমার আল্লাহ বেশি করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার বুকে যে ব্যক্তি নামাজ আদায় করে না, যে ব্যক্তি নামাজ আদায় করে না, আমার বিশ্ব নয় বলেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সে। একবার জোরে কোন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার নবীজি বলেন হযরতে মূসা নবী তিনি তানার হুজরা খানার ভিতরে বসে আছেন। ভাইরা এমন সময় একজন মহিলা, আমার বন্ধুগো দুনিয়ার বুকে দেখেন আমরা যদি আমাদের সমাজের ভিতরে কোন নারী সমাজ, কোন নারী যদি জিনা বেবিচার করে, জোরে বলেন, এবং ওই জিনা করার কারণে যদি অবৈধ সন্তান প্রসব করে, বলেন তো দেখি ওই মহিলাকে কে কোনোদিন ভালো বলবে? ভালো বলে? বলেন। যদি এরকম অন্যায় করে, নারী হোক আর পুরুষ হোক, যদি এরকম অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে তাদের অবৈধ সন্তান হয়, বলেন তো দেখি এই বান্দা এই ব্যক্তিকে কিন্তু কেউ পছন্দ করে না। আর আমরা মনে করি আকাশের নিচে সবচেয়ে জমিনের উপর এর মতো নিকৃষ্ট ব্যক্তি আর কেউ হতে পারে না। যারা বলে ঠিক না, আমরা বলে এটা মনে করব। কিন্তু আমার ভাইরা দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বসে আছেন, এমন সময় একজন মহিলা আসলেন, সাথে একটা ছোট্ট সন্তান, এসে বলতেছেন ও আল্লাহর নবী মূসা, আমি তো দুনিয়ার বুকে এমন অন্যায় করেছি, এই অন্যায় করার কারণে অবৈধ সন্তান প্রসব করেছি। জোরে কোন নাউযুবিল্লাহ। ও জমানার পয়গম্বর মূসা, তুমি এক কাজ করো, আমার ইসলামের বিধান অনুযায়ী তুমি আমাকে বিচার করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। মূসা নবী কিন্তু খুব রাগী নবী, ওনার মতো রাগী দ্বিতীয় আর কোন নবী ছিলেন না। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম তিনি চুপ করে বসে রইলেন। প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন আবার এসে বলতেছেন ও আল্লাহর নবী মূসা, আল্লাহর বিধান অনুযায়ী আপনি আমাকে বিচার করে দিন, আমি ইসলামের দৈহিত্রিক কাজ করে ফেলেছি, আপনি আমাকে একটু বিচার করে দিন। ও বেনামাজি ভাইরা, যারা আপনার এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, ও মা বোনেরা, আমার বাবাজি ভাইরা,
আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যারা নামাজ পড়িনে আপনার মর্যাদা সমাজে আল্লাহর কাছে কেমন দেখেন। এই ব্যক্তি দ্বিতীয় দিন আবার জামানার পয়গম্বর হযরতে মুসার কাছে আসলেন, এসে বলতেছেন, হুজুর আপনি আমাকে একটু বিচার করে দিন, অর্থাৎ আমি অন্যায় করেছি, এই অন্যায়ের কারণে আমি অবৈধ সন্তান প্রসব করেছি। ও আল্লাহর নবী, আপনি একটু আপনার ইসলামের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমাকে বিচার করে দিন। সম্মানিত ভাইয়ের আমার, দ্বিতীয় নম্বরে নবীজি কোনো কথা বললেন না। তৃতীয় দিনে আবার যখন আল্লাহর নবী হযরতে মুসার কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মুসা, ও মুসা আলাইহিস সালাম, আপনি জেনে রেখে দাও, আমি এমন অন্যায় করেছি, অন্যায় করার দরুন আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আমি অবৈধ সন্তান প্রসব করেছি। ও মুসা রে, তুমি আমার কোরআনের ইসলামের বিধান অনুযায়ী একটু বিচার করে দিন। আল্লাহর নবী হযরতে মুসা এবার কি করলেন দেখেন, তার হাতের লাঠি নিয়ে ওই মানুষটাকে তাড়ানো শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, ওই মানুষও দৌড়ায়, হযরতে মুসা নবীও দৌড়ায়। এক পর্যায়ে আমার বন্ধুগণ, গায়েবে আওয়াজ দ্বারা মহান রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ও মুসা রে, ও আমার নবী মুসা রে, তুমি ওখানে থেমে যাও। ধমকের স্বরে ডাক দিয়ে বলতেছেন, ও মুসা, পৃথিবীর জমিনে তুমি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তুমি কাকে মনে করো? তখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, এই যে ব্যক্তি যাকে আমি তাড়াই লাঠি দিয়ে, এই ব্যক্তির মতো অমর্যাদাবান, নিকৃষ্ট, পাপী আমি তো দ্বিতীয় আর কাউকে দেখি না। সম্মানিত ভাইরা, দেখেন এবার কি করলো আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে আওয়াজ দ্বারা হযরতে মুসা নবীকে বলল, ও মুসা রে, ও আমার খলিল রে, তুমি জেনে রেখে দাও, আমি আল্লাহ ঘোষণা করতেছি, এই দুনিয়ার বুকে তুমি মনে করতেছো এই মহিলার চাইতে দ্বিতীয় আর কেউ পাপিষ্ট ব্যক্তি হতে পারে না, কিন্তু না না না, আকাশের নিচে জমিনের উপরে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, ওই সময় যদি কোনো বান্দা ওই গরমের বিছানার ভিতরে, বাড়িতে, বিভিন্ন জায়গায়, দোকানপাটে যদি অবস্থান করে যদি নামাজের ভিতরে না যায়, তুমি জেনে রেখে দাও, এই যে মহিলা বরং এর চাইতে যে ব্যক্তি বাড়িতে বসে থাকে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় বসে থাকে, আমি আল্লাহ ঘোষণা করতেছি, এই মহিলার চাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই বেনামাজি। একবার জোরে কন্যা উযুবিল্লাহ। তাহলে বলেন যে এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট কারা? বেনামাজি ব্যক্তি। ও বন্ধুগণ, তাহলে বিগত সময়ে এরকম কোরআনের মাহফিলের সভাপতি হতো কারা? জোরে বলেন। এই সমস্ত জারদ সন্তান, যারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেম ওলামার দুশ্মন, বিশ্বাস ফিরে পানি নেয় না, এবং কুজাত বেয়াদব, তারা কিন্তু কোরআনের মাহফিলের সভাপতি হতো। জোরে বলুন ঠিক কিনা? আজকে তারা কোথায়? আপনাদের এদিকে ভালো ভাই, আমাদের ওইদিকে সাতক্ষীরাতে বিভিন্ন জায়গায় আলেমদের কাছ থেকে এরকম মাইক ছিঁড়ে নিত এবং জোর করে এরকম টেবিল ফেলে দিত, কোরআন শরীফ পর্যন্ত পড়ে যেত। কারণ ও কারা তো কোনোদিন এই কোরআনের মর্যাদা, ইসলামের মর্যাদা বুঝবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমার আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমরা আর ওরকম সমাজ চাই না। জোরে বলেন চাই? কোনোদিনও আমরা ওরকম সমাজ চাইতে পারি না। সম্মানিত বন্ধুগণ, দেখেন, নামাজ আপনি যদি আদায় করেন, যদি না করেন, সবচেয়ে নিকৃষ্ট। আবার যদি আপনি ঠিক সময় নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সাথে আল্লাহর আপনাকে আমাকে জান্নাত নসিব করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন হযরত ইব্রাহিম নবী, ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, এই যে পৃথিবী, তামাম পৃথিবী তো আমার মতো এত মর্যাদাবান কেউ হতে পারে না। আমি তো তোমার খলিল, আমি তো তোমার দোস্ত, আমি তো আমার বংশ থেকে আল্লাহ রাব্বুল, তুমি তো আখির জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবে। একবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার মতো মর্যাদাবান আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় তো কেউ হতে পারে না। আল্লাহ, তুমি আমার সাথে কাকে কাকে তুমি জান্নাতের ভিতরে এক কামরায় রাখবে?
জোরে কোন আল্লাহু আকবার। দেখেন একজন নামাজি ব্যক্তি, তার দুনিয়ার বুকে অর্থ সম্পদ নেই, কিছু নেই, তারপরেও আল্লাহর কাছে কত মর্যাদা। যখন হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি কাকে রাখবে, আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই। আমার ভাইরা, যেহেতু পরিবার ভিত্তিক মাহফিল, আমরা নামাজের কথা শুনি, গুরুত্ব শুনি, জোরে বলুন ঠিক কিনা? শুনি ভাই, ইহকাল পরকালে কাজে লাগবে। কারণ নামাজ যে ব্যক্তি পড়ে না, আকাশের নিচে জমিনের উপর সবচেয়ে নিকৃষ্ট। আর যে ব্যক্তি নামাজ পড়ে, এ ব্যক্তি দেখেন আল্লাহর কাছে কত মর্যাদা। এবার এই নবী যখন বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন যাও অমুক শহরে একটা কামার খুটখুট করে লোহার উপরে বাড়ি মারে, ওই কামারের কাছে যাও, ওই কামার আর তুমি জান্নাতের ভিতরে একই কামরায় থাকবে, তোমার সঙ্গী হবে। দেখেন ইনি হলো একজন নবী আর উনি হলে একজন কামার। আমাদের সমাজে কিন্তু একটু নিচু শ্রেণীর মানুষেরা কিন্তু এরকম কাজ করে, যে না সেই কিন্তু কামারের ব্যবসা করতে পারে না। যারা বলেন পারে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যাও ইব্রাহিম তুমি অমুক বাজারে অমুক শহরে দেখবে যে একটু খুটখুট করে লোহার উপরে বাড়ি মারে, ওই কামার তোমার সাথে জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা নবী ইব্রাহিম নবী মুস্কি হাসলেন, হেসে বলতেছে যে দুনিয়ায় এত লোক থাকতি আমার এই কামারের সাথে জান্নাতে যেতে হবে। তা বলতেছেন আল্লাহ আমি এই লোকটিকে একটু দেখতে চাই, এই ব্যক্তি তার পরিচয় কি, কোথায় গেলে পাওয়া যাবে? আমার আল্লাহ ঠিকানা সহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দাও অমুক শহরে অমুক কোনায়, এক কোনায় দেখবে ঠুকঠুক ঠুকঠুক করে ভাঙা চোরা একটা ঘরের ভিতরে ও কাজ করতেছে। হযরত ইব্রাহিম নবী তিনি চলে গেলেন, চলে যেয়ে কি করলেন, তিনি দূর থেকে দাঁড়াই দেখলেন, দেখতেছেন যে লোহার উপরে অস্ত্র বানায়, বিভিন্ন অস্ত্রপাতি বানাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা দেখেন এবারে কি করলো, দূর থেকে হযরত ইব্রাহিম নবীর আমলে কিন্তু 2 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করেছিল। হযরত ইব্রাহিম নবীর উম্মতেরা কিন্তু 2 ওয়াক্ত নামাজ আদায় করতো ভাইরা আমার। এবার কি করলো দেখেন, হযরত ইব্রাহিম নবী তিনি দেখতেছেন ওই যে কুলহার উপরে ঠক ঠক করে বাড়ি মারে এই ব্যক্তিটিকে, এই ব্যক্তি কিভাবে আমার সাথে জান্নাতি হতে পারে, এই ব্যক্তি কিভাবে আমার সাথে জান্নাতে যাবে। সম্মানিত ভাইয়ের আমার দেখেন কি করলো, এবার দেখুন হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আজানের ধ্বনি, সবই তো কামারের কাজ করো, এই যে সুন্দর কাজ করতেছ, কিন্তু তুমি তো এত দূর এত ওজনের হাতুড়ি তুমি তুলেছ, কেন তুমি এই হাতুড়ি লোহার উপরে মারলে না? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে ঘোষণা করেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাইয়া। একবার জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, যখন মুয়াজ্জিন নামাজের জন্য আজান দিবে, প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াইয়ে যাওয়া। একবার জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ঠিক কিনা বলেন? নামাজ আজান দিবে, প্রত্যেক মুমিনের মুসলমানের দায়িত্ব হলো নামাজের দিকে দৌড়াইয়ে যাওয়া। সম্মানিত ভাইয়েরা আমার, এবার মুসা ইব্রাহিম নবী বলতেছে, ও ভাই তুমি কেন কিসের জন্য ওই হাতুড়ির বাড়িটা তুমি লোহার উপরে মারলে না ভাই, একটু তোমার কাছ থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে, ও আঘাতক ব্যক্তি, আমি তো তোমার পরিচয় জানি না, কিন্তু তুমি কি এটা জানো না যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যখন মুয়াজ্জিন আজান দিবে অর্থাৎ নামাজের সময় হবে, তোমরা সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার এক কামার বলতেছে, আপনি কি আমি জানি না, কিন্তু আপনি জেনে রেখে দেন, আমি যদি ওই মুয়াজ্জিন ওই মিনার থেকে আজানের ধ্বনি ছড়াই দিতেছেন, আর আমি যদি আমার কাজ বন্ধ না করে ওই লোহার বাড়িটি যদি আমি আমার অস্ত্রের পরে অর্থাৎ জিনিসের উপরে যদি আমি মেরে দিতাম, তাহলে আমার আল্লাহ আমার এই সমুদায় ব্যবসার অর্থ হারাম করে দিত। একবার জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন একটা কামার, সে বলতেছে যে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলবে, পৃথিবীর সমস্ত মানুষ যারা মুসলমান, যারা মুসলিম, আল্লাহকে এক বলে কোরআনকে বিশ্বাস করে,
নবীকে বিশ্বাস করে তাদের কাজ হলো মসজিদের দিকে দৌড়াইতে যাওয়া এবং সমস্ত ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্ধ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী বলতেছেন, ভাই তুমি তো এটা করলে কেন? তারপর আল্লাহ নিষেধ করেছে যে তোমরা যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিবে তোমরা তোমাদের কাজকর্ম বন্ধ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তাই না যে একটা বাড়ি মার করে পরে আমার এই ব্যবসাটা হারাম হয়ে যাক। জোরে কোন আল্লাহু আকবার। তালি বলেন তো দেখি ও মুসলমান ভাইরা, ওই কামার একজন নিচু শ্রেণীর মানুষ, সে যদি আল্লাহর এই হুকুম এত প্রাধান্য দিতে পারে ও মুসলমান ভাইরা, তাহলে আমাদের কেমন করা উচিত বলেন? অনেক মানুষ আছে নামাজ নেই, রোজা নেই, ইফতারির সময় আসলে বড় বাসন নিয়ে বসে, আবার সে বড় বড় যারা রোজাদার আছে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। জোরে বলুন ঠিক কিনা? ও ভাই আসুন নামাজ পড়ি, নামাজ ছাড়া কিন্তু পরকালে কোনো মুক্তি হবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর হুকুম ইবলিস শয়তান একটা অমান্য করার কারণে আল্লাহ বলেছিল, ও ইবলিস তুমি আমার আদমকে সিজদা করো। একটা মাত্র সিজদা, সে অহংকার করে বলেছিল যে আল্লাহ আমি তো তোমার আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি, অর্থাৎ আমি তো আগুনের পাওয়ার হলো উপর দিকে যাওয়া আর মাটির পাওয়ার হলো নিচের দিকে, অর্থাৎ আমি তো আদমকে সিজদা করতে পারি না। দেখেন কিতাবের ভিতরে আসছে এই ইবলিস এই পৃথিবীর এমন কোন জায়গা নেই যে সে সিজদা দেয়নি। এমন ইবাদত করতে করতে तमाम পৃথিবীতে সে ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল। যেরকম আল্লাহু আকবার, শুধুমাত্র একটা সিজদা, একটা হুকুম অমান্য করার কারণে যদি সে অভিশপ্ত হয়ে যায়, ও মুসলমান বলেন তো দেখি আপনি আমি কি হব? আপনার প্রত্যেকদিন কত হুকুম, আল্লাহর হুকুম আপনি আমি অমান্য করে চলেছি। একটু দ্রুত হয়ে পড়েন আল্লাহুম্মা মাওলানা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মুন্ড মেরে দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরে দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ভিতর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। সম্মানিত ভাইরা আমার, তাহলে আজকের থেকে ইনশাআল্লাহ ভাই বিগত সময়ে আমরা অনেক ভাইরা আছি যে আসলে নিজের নফসের শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়তো আমরা নামাজ পড়তে পারিনি, কিন্তু আমি আপনাদের সন্তান হিসাবে বলতে চাই যে আমরা অবশ্যই যেন আমরা নামাজ পড়ি। ভাই নামাজ যদি না পড়েন পৃথিবীর জমিনে আপনার আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি নামাজি হন দেখবেন আস্তে আস্তে আপনার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আসুন আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। অনেক ভাইরা
বলেন যে দেখেন হুজুর আমার ওরকম কাপড় চোপড় নাই, একটা কাপড়, সবসময় বিভিন্ন কাজ, ক্ষেত খামারে ভ্যান, বিভিন্ন রিক্সা আমাদেরকে চালাইতে হয়, কাজ করতে হয়, আমরা সবসময় নামাজ পড়তে পারি না। ও ভাই, মরতে কিন্তু সকলের হবে, হবে না বলেন? সবাইকে মরতে হবে। আল্লাহ বলতেছেন প্রত্যেক জীবকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আপনাকে আমাকে মরতে হবে। এজন্য নামাজ ছাড়া পরকালে কিন্তু কেউ মুক্তি পাবে না। কবরে যাওয়ার সাথে সাথে 3টি প্রশ্ন, তারপরে হাসরের ময়দানে যে 5টি প্রশ্ন করা হবে, এর ভিতরে বান্দা তুমি নামাজ আদায় করেছিলে কিনা। ওই দিন কিন্তু আমার একখানা কাপড়, ভালো কাপড় নেই, কাজ করি, এই অজুহাত দেখাই কিন্তু আল্লাহর কাছ থেকে আপনি পার হতে পারবেন না। যারা বলেন পারবেন? হাদিস শরীফ থেকে শোনাচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি একদিন ফজরের নামাজ বাদে সাহাবায়ে কিরামদের সামনে নিয়ে তিনি বসে আছেন। এমন সময় একজন সাহাবী আল্লাহ রাসূলের দিকে মুখ ফিরে তাকাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবীর বিরুদ্ধে আমার একটা বিচার আছে, নালিশ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার সম্পর্কে আপনার কাছে কিছু বলতে চাই। একবার জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বসে আছেন, এমন সময় সাহাবী বলতেছেন, হুজুর ওই ব্যক্তি সম্পর্কে আপনার সাথে কিছু কথা আছে। তখন আল্লাহ রাসূল বলো, তো বলে হুজুর আপনার অমুক সাহাবী প্রত্যেক দিন ফজরের নামাজের সময় একেবারে শেষে দৌড়াইতে দৌড়াইতে এসে জামাতে শরীক হয়, আবার সবার আগে আপনি সালাম ফিরালে আবার চলে যায়। আমার রাসূল কোনো কথা বললেন না। দ্বিতীয় দিন আবার এই কথা বলছেন, আমার রাসূল কোনো কথা বললেন না। দ্বিতীয় দিন আবার ওই কথা। তখন আল্লাহ রাসূল বিশ্ব নবী তিনি চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। চলো আমরা যাই। আমার ওই সাহাবী কোন কারণে সবার শেষে আসে আবার সবার আগে যায়? ও আমার মা বোনেরা, ও আমার ভাইরা, এর মতো গরিব তো আমরা না, আপনারা জানেন। তারপর আমি আপনাদেরকে এটা মনে করে দেওয়ার জন্য যে আল্লাহ রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন, তারপরে ইসলামের একটা বিধানও জীবনে লঙ্ঘন করেনি। করেছেন বলেন? করিনি। সম্মানিত ভাইরা আমার নবীজি ওই ব্যক্তির বাড়িতে গেলেন। বাড়িতে যে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত। বাড়ির মালিক বলে সালাম দিলেন। প্রথমবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার সালাম দিলেন। বাড়ির থেকে কোনো জবাব আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু রাগান্বিত সাহাবী। হাদিস শরীফের ভিতরে আছে হযরত ওমর এমন রাগী ছিল যে এই ওমর যে রাস্তাতে যেত শয়তান কিন্তু অন্য বাট দিয়ে ঘুরে যেত। একবার জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর বলতেছেন, হুজুর আপনি বিশ্ব নবী এই সাহাবীর বাড়িতে আসলেন, অথচ আপনার কথায় সে কোনো ভ্রুক্ষেপ না করে সালামের জবাব না নিয়ে, কিন্তু আমরা দেখতেছি এই সাহাবী বাড়িতে আছে, তারপরও আপনার সালামের জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুমতি দিন, আমি দেয়াল টপকায়ে তার ঘরের ভিতরে প্রবেশ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীজি বললেন, সাহাবারা তোমরা থামো, চলো আমরা ফিরে যাই। হতেও তো পারে কোনো অসুবিধার ভিতরে থাকতে পারে, চলো আমরা চলে যাই। আল্লাহর নবী সহ সাহাবাগণ আবার মসজিদের দিকে রওনা দিলেন। দূরে চলে যায়। এমন সময় ওই সাহাবী দৌড়াইতে দৌড়াইতে কাঁদতে কাঁদতে বলতেছেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুমুস সালাম বলতেছে। সাহাবাগণ রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী তিনি একটু মনটা ক্ষুণ্ণ হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল। আমার সাহাবী বাড়িতে আছে, আমি সালাম দিয়েছি, তারপরও সালামের জবাব দেয় না। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও আমার সাহাবারা তোমরা একটু থেমে যাও, আমি আমার ওই সাহাবীর কাছে জিজ্ঞাসা করতে চাই যে আমি 3 বার, 1 বার না 2 বার না 3 বার তোমাকে সালাম দিলাম, কেন তুমি সালামের জবাব দিলে না? আমার বন্ধুগণ ওই সাহাবী কেঁদে দাঁড়ায় আর বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো সাধ্য আছে যে আল্লাহর নবী বিশ্ব নবী আমার ঘরের দরজায় দিয়ে সালাম দিবে আর আমি সাহাবী তার সালামের জবাব দেব না? একবার জোরে কোন সুবহানাল্লাহ। ভেউ করে কাঁদতেছেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কি সাধ্য আছে যে আপনি সালাম দিবেন আর আমি বাড়িতে বসে থাকবো? এ কখনো হতে পারে না।
আল্লাহর নবী বিশ্বনবী বলেন তাহলে কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন ফজরের নামাজে সবার শেষে যায়, আবার আগে আসে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে স্বামী স্ত্রী, আমাদের একটা মাত্র কাপড়, ঘরের ভিতরে একটা গর্ত করা আছে। এই ঘরের ভিতরে আমি যখন আসসালাতু খায়রুম মিনান নাও, বিলাল যখন মসজিদে আজান দেয়, ওই সময়ে আমি আমার স্ত্রীর পণ্য থেকে কাপড়টা খুলে নেই, আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে বসাই দিয়ে আমি মসজিদে নববীর দিকে দৌড়াইতে থাকি। একবার জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনি নামাজ পড়ান, আপনার জামাতে শরীক হয়ে আপনি যখন আবার সালাম ফেরান, আমি আবার বাড়ির দিকে দৌড়াইতে থাকি। আল্লাহর নবী বিশ্বনবী বলেন কোন কারণে? তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পিছনে নামাজ আদায় করেছি, আর এই কাপড়টা দিলে আমার উলঙ্গ অবস্থায় তো কোনো নামাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি আমার এই কাপড়টা নিয়ে আমি আমার স্ত্রীকে দিব, আমার স্ত্রী সেও ফজরের নামাজ আদায় করবে। একবার জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলেন বন্ধুগণ, এদের চাইতে ওই সময়ের সাহাবাদের চাইতে তো গরিব আমরা না। আমরা বলেন আমাদের তো আল্লাহ কত জামা কাপড়, কত কিছু কাপড় চোপড় আমাদের ঘরের ভিতরে আলমারিতে আছে। আজকে যারা বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ আছে এখানে যারা আছে, তারাই জানে যে ভাতের কি অভাব, কাপড়ের কি অভাব। জোরে বলুন ঠিক কিনা? ও ভাইরা, আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না। আমি আরেক বিষয় আপনাদেরকে একটু বলতে চাই, যে মরতে কিন্তু সকলকে হবে। আমি যে প্রথম যে আয়াতটা পড়েছিলাম, আমানুত তাকুল্লাহ, আল্লাহর ভয়। সম্মানিত ভাইরা আমার, এই যে নামাজ পড়লাম, এই নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়। আমি ধারাবাহিকভাবে আমি আসলে পরিবেশের কারণে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে পারতেছি না, তারপরেও বলতেছি যে আপনি নামাজ পড়েন, অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। যদি ভয় পয়দা হয়ে যায়, তখন আপনি এমনিতেই আজান দিলেই আপনি নামাজের জন্য ছটফট করবেন। আর যদি বলেন লোকও পড়ে আমু পড়ি, লোক বসে থাকে আমু পড়ি, বাইনাল আব্দি বাইনাল কুফরু তারকু সালাহ, নামাজি আর বেনামাজি অর্থাৎ মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজান দিলে কাফেররা দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে থাকে, আর যারা মুমিন মুসলমান তারা মসজিদে যায়, অর্থাৎ নামাজের জন্য প্রস্তুতি নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই যে আপনাকে আমাকে অবশ্যই মরতে হবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি ভয় করি তো ভাই? যদি ভয় করতাম তাহলে কিন্তু আমরা মাঠে আইল কাটতে পারতাম না। যদি ভয় করতাম, 4 ঘন্টা আপনি কামলা দিতে গেছেন, 2-3 ঘন্টা কাজ করে 1 ঘন্টা গল্প করে কাটাই দিতে পারতেন না। কিন্তু আমার ভাইরা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে আপনি জীবনে কখনো আল্লাহর নাফরমানি কাজ করতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মাতা পিতার খেদমত করবেন, সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, আপনার স্ত্রী নিয়ে বাজারে বিভিন্ন জায়গায় মার্কেট করতে পারতেন না। আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতো, জিনা ব্যভিচারও করতে পারতেন না। যদি বাংলাদেশে আল কোরআনের রাজ কায়েম হয়, তাহলে এমন কোন বাপের বেটা নাই যে একজন নারীর দিকে চোখ তুলে তাকায়। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একদিন বাংলার আকাশে যেদিন কালেমার পতাকা উড়বে, পৃথিবীর সমস্ত মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করবে। আজকে দেখেন যে আমাদের আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই, এই কারণে সমাজে জিনা ব্যভিচার লেগেই আছে। নামাজও পড়ি, আবার মনে মনে চিন্তা করে অমুকের মেয়েটা খুব সুন্দর, অমুকের বউটা বিশাল ভালো, বিশাল সুন্দর, নাদুস নুদুস এরকম বলেন না? বলেন। কিন্তু আল্লাহ বলতেছেন অকুরনাহু ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলতেছেন, হে নারী সমাজ, তোমরা জাহিলিয়াতের মতো উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো না। শুধু মহিলাদের না, বলে আপনাদেরকেও আমাদেরকেও আমার আল্লাহ নির্দেশ করেছেন। এই জন্য করেছেন যে আমাদেরকে আল্লাহর বিধানের ভিতরে আপনাকে আমাকে থাকতে হবে। কিন্তু এখনকার নারী সমাজ কিন্তু থাকতে চায় না। সম্মানিত ভাইয়ের আমার, কেন কেমন আল্লাহকে ভয় করবেন? দেখেন